প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকাকালীনই হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে থেকে আসলেন, আসার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তাকে মুক্তবে যখন সন্তানটাকে 6 বছর হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে তার মা চিন্তা করলেন সন্তানকে তো পড়ালেখা করতে হবে, পড়ালেখা করাতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কি করলেন, হযরতে আব্দুল কাদেরকে নিয়ে গেলেন মক্তবে। নিয়ে যাওয়ার পরে মক্তবে ভর্তি করে দিলেন। কিছুদিন আসা যাওয়ার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তাকে প্রশ্ন করলেন, ও আব্দুল কাদের, বলো আলিফ। তখন হযরতে আব্দুল কাদের বলছে না, এটা প্যাঁচ লেগে গিয়েছে। তখন হযরতে আব্দুল কাদের বলছে না। তখন হুজুর বলছেন, ও আব্দুল কাদের, তোমার কি হচ্ছে বলো। তখন আবার বলছে, বলো আলিফ। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আলিফের মানে কি। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আবারও বলছেন, বলো আলিফ। তখন আব্দুল কাদের বলছেন, হুজুর আলিফের মানে কি। কসেম, এই মানে আমি জানি না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর এই যে জিনিসের মানে হয় না সে জিনিস আমি আব্দুল কাদের জিলানী পড়ি না। তখন হুজুর বললেন, আজব তো ছাত্র আমার। তখন বললেন, ও আব্দুল কাদের, তুমি কি জানো। তখন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি জানি আলিফের মানে কি। তখন আব্দুল কাদের বলছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, 18টি পারা পড়ে ফেললেন। 6 বছর কালে হযরতে আব্দুল কাদের 18টি পারা মুখস্থ পড়ে ফেললেন। তখন এই দৃশ্য দেখে হযরতে আব্দুল কাদেরের উস্তাদ বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হযরতে আব্দুল কাদের জিলানীর মক্তব ছুটি হয়ে যাবে, সেই সময় যে ছোট মানুষ কিভাবে বাড়িতে পৌঁছাবে, তার মা তাকে নিতে আসলেন। নিতে আসার পরে দেখে আমার আব্দুল কাদেরের উস্তাদ বেহুশ হয়ে পড়ে রয়েছেন, হুজুর বেহুশ হয়ে পড়ে রয়েছে। সেই সময় তাকে হুঁশ ফেরানো হলো, মাথায় পানি ঢালা হলো। তখন হুঁশ ফিরল, হুজুরের কাছে শুনলেন, হুজুর কি হয়েছে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলছেন, ও মা, তুমি তো বড় ভাগ্যবান, তুমি তো বড় ভাগ্যবান। তোমার ছেলে 6 বছর কালে 18 পারার কোরআনের হাফেজ হয়ে গেছে। এই কাহিনীগুলো তুমি বলো তো। তখন বললেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, হুজুর আমি তো কোরআনের হাফেজা। যখন আব্দুল কাদের আমার গর্ভে ছিলেন সেই সময় আমি প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করতাম। আর যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি পেটে থাকাকালীন আমি একটু বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, তাহলে বোধ হয় আজকে আমার আব্দুল কাদের জিলানী সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদেরের মা প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা কাজেই জড়ানোর আগে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। ভাত রাঁধছেন, তারপরেও কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। থালা বাসন মাজছেন, তারপরেও কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। সংসারের প্রত্যেকটা কাজের ভিতরে জড়িয়ে গেলেও কোরআনুল কারীম পড়া থামাতেন না। কিন্তু দেখেন আজকের সমাজের দিকে তা লক্ষ্য করে দেখেন, আজকের সমাজ এমন অশ্লীলতায় ছেয়ে গিয়েছে, এমনভাবে আজকের সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে। আজকের সমাজের দিকে, মা বোনের দিকে তাকিয়ে দেখেন, স্টার জলসা আর জি বাংলা এই জিনিসগুলো নিয়েই মা বোন আজকে ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু দেখেন সায়েন্স, ডাক্তারি, বিজ্ঞানী বলেন, যখন একটি মহিলার গর্ভে সন্তান থাকে, সেই সন্তান যে মহিলাটা, তার মহিলার চোখের সাথে সেই সন্তানের চোখ যুক্ত করে দেওয়া হয়, কানের সাথে সন্তানের কানটাকে যুক্ত করে দেওয়া হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর সাথে
যুক্ত করে দেওয়া হয়। এই জন্য আমি বলতে চাই, আজকের প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তাকে মক্তবে নিয়ে গেলেন। মক্তবে নিয়ে যাওয়ার পরে পরের দিন আবার গিয়েছেন। তারপর থেকে 18 পারার পর থেকে তিনি তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করার পরে আস্তে আস্তে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাকে প্রশ্ন করছেন, ও মা, আমি যেই পড়াগুলো পড়ছি, পড়ার কারণে আমার মেধায় অল্প কিছু থাকছে আর অল্প কিছু আমি মনে রাখতে পারছি না, এর কাহিনী কি? এত সেফ থাকার পরেও হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মাকে প্রশ্ন করছেন, ও মা, আমি যেটুকু পড়ি সেই পড়াগুলো আমার মুখস্থ থাকে অল্প, আবার ভুলে যাই, এর কারণটা কি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, তুমি যখন গর্ভে ছিলে, তুমি গর্ভে থাকাকালীনই তুমি গর্ভে থাকাকালীনই ওই মুহূর্তে আমি তোমার নানি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তোমার নানি বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম, তোমার নানি বাড়ির উঠোনে একটু আমের আচার নাড়া ছিল। সেই মুহূর্তে আমি মনে করেছিলাম ওটা বোধহয় তোমার নানিদের আমের আচার, এই জন্য আমি না বলে খেয়েছিলাম। এই খাওয়ার কারণে হয়তো তোমার মেধায় আজকের প্রভাব পড়ছে। কিন্তু দেখেন, আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন, যখন মা বোনের গর্ভের সন্তান থাকে, আমরা কত অবৈধ কাজ করি, কত কিছু আমরা না বলে খাই, চুরি করেও খাই। এমনকি দেখেন, ওই খাওয়ার কারণেই তার ব্রেনে প্রভাব পড়ছে। কিন্তু দেখেন, সন্তান যখন গর্ভে নেবেন, খুবই সতর্কভাবে আমাদেরকে নিতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা নিতে পারি, সেটা হযরতে আব্দুল কাদের জিলানীর মতো হয়ে বেরোবে, হযরতে শাহজালালের মতো হয়ে বেরোবে। কিন্তু আজকে দেখেন, যখনই আমাদের সন্তানগুলো পৃথিবীতে আসে, তখনই আমরা সন্তানের নাম রাখি ডিপজল, নিশা, বিভিন্ন রকম কাবিলা, বিভিন্ন রকম নাম, মাইকেল জ্যাকসন, আমরা এই নামগুলো ব্যবহার করি, তাদের এই নামগুলো রাখি। কিন্তু দেখেন, পিতা মাতার প্রথম দায়িত্ব যে সন্তানের ভালো নাম রাখা। আর যদি সন্তানের ভালো নাম না রাখে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আপনাকে আসামি হতে হবে। এই জন্য আমাদেরকে ভালো নাম রাখতে হবে, সন্তানদের ভালো নাম রাখতে হবে, যাতে যে কোরআন সুন্নাহ মোতাবেক নাম যদি রাখেন, আপনি এহকালে শান্তি পাবেন এবং পরকালে শান্তি পাবেন। আর যদি আনকালচার মার্কা নাম রাখেন, ডিপজল, নিশা, মাইকেল জ্যাকসন, এই জিনিসগুলো আনকালচার, এই জিনিসগুলো যদি আপনারা রাখেন, এটা তো মানুষের নামই না। এটা মানুষের কিভাবে নাম হয়? এটা মানুষের নামের ভিতরেই পড়ে না। আল্লাহর কাছে দুটি নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুটি নাম রাখার চেষ্টা করবেন। আর অনেক অনেক বিশাল নাম আছে, যেই নামের অর্থ জানবেন, অর্থ সুন্দর হবে, ওই নামগুলো আল্লাহর নবী ওই নামগুলো আমাদেরকে ব্যবহার করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা থেকে এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। শিক্ষা নিয়ে যেন আমাদের বাস্তব লাইফে যেন আমরা প্র্যাকটিক্যাল হিসেবে যেন আমরা পরিপূর্ণভাবে সাকসেসভাবে যেন আমরা সুন্দর সুস্থভাবে যেন এটা আমরা পরিপূর্ণভাবে আমরা আমাদের লাইফে যুক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।